আপনাকে বিবাহ করার মাধ্যমে আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দান করলেন। ওই হালাল বিবি এবং হালাল স্বামী, এর বাহিরে যদি কারো সাথে কারো কোনো প্রকার সম্পর্ক থাকে, এই সম্পর্কের প্রভাব সন্তানের মধ্যে পড়ে। এই সম্পর্কের প্রভাব বংশের পূর্বসূরি যারা, পূর্ব নারী পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের মধ্যে যায়। অন্ততপক্ষে নিজের চরিত্রের হেফাজতের জন্য, সন্তানের চরিত্রের হেফাজতের জন্য আপন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে, আপন স্বামী তার অর্ধাঙ্গিনীকে স্নেহ করবে। এইভাবে যদি জীবন যাপন চলে, আর উলামায়ে কেরাম মসজিদে যেভাবে নেতৃত্ব দেয়, ঠিক সেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে উলামায়ে কেরামের নেতৃত্ব দিতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বকে মেনে নিতে হবে। উলামায়ে কেরাম যেভাবে মাদকের বয়ান করেন, মাদককে সশরীরে সমাজ থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে যৌতুকের বয়ান করেন, যৌতুককে প্র্যাকটিক্যাল নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে সুন্নাতের বয়ান করেন, সুন্নত সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠিত করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে বিদআতের বয়ান করেন, বিদআতকে সমাজ থেকে নির্মূল করতে হবে। এজন্য প্রত্যেক উলামায়ে কেরামের নেতা হতে হবে। কি হতে হবে? ইঞ্জিনিয়ার, বিচারপতি, ডাক্তার, যারা যে পেশার মধ্যে আছে, সকল পেশার মানুষ একত্রে নামাজ আদায় করে একজন ইমামের পেছনে। সুতরাং ইমাম যদি এমন হন যিনি মসজিদে যেভাবে সকল মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, আমার সকল কাজ, বৈধ কাজগুলো অবৈধ, এখন আমি আর আমার মালিকের কথা হবে। আমার পেছনে আমার অনুরাগী যারা, আমার পেছনে ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলেছে যারা, আমার অনুসরণ করে নামাজ আদায় করছে যারা, তারা প্রত্যেকেই, তাদের জন্য দুনিয়ার বৈধ কাজগুলো অবৈধ হয়ে গেছে। এখন শুধু আমার নেতৃত্বে আমার পেছনের মুসল্লিরা আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই মুহূর্তে কি করতেছি, আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি অতি দয়াময় পরম করুণাময়, যিনি অতি দয়ালু পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আপনি দেখান যাদের উপর আপনি নিয়ামত অবতীর্ণ করেছেন, তাদের পথ নয় যাদের উপর আপনার অভিসম্পাত, যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে, তাদের পথ নয়। ইমাম পড়ে, মুক্তাদিরা পেছনে থেকে শুনে। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত। ইমামের পেছনে যখন মুক্তাদিরা নামাজ আদায় করে, তখন ইমামের কেরাত এই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়। মুক্তাদির কেরাত পড়তে হয় না। মানুষ যখন একাকী নামাজ আদায় করে, তখন তার সূরা কেরাত, তাসবিহ, তাহলিল সব কিছু তার নিজেকে পড়তে হয়। কিন্তু ইমামের পেছনে নামাজ আদায় করলে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলানো ইমামের দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব নয়। এছাড়া সকল মাসআলা ইমাম মুসল্লি সকলের উপর প্রয়োগ হবে। প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতেছি, যে কথার দ্বারা আমার সূচনা, আলেম ওলামাদের চিন্তা থাকবে রাষ্ট্র চিন্তা। কিসের চিন্তা? একটু জোরে বলতে হবে, কিসের চিন্তা? শুধু আলেম ওলামা আপনার বাড়িতে যাবে, দাওয়াত খাবে। আলেম ওলামা আপনার বাবা ইন্তেকাল করলে গোছল দিতে যাবে। আলেম ওলামা কাফন পরাতে যাবে। আলেম ওলামা জানাজার নামাজ ইমামতি করতে যাবে। আপনার বাবার মৃত্যুর পরে, আত্মীয় স্বজনের মৃত্যুর পরে খতমে কোরআন পড়ে তাদের জন্য দোয়া করবে। এতটুকুর মধ্যে আলেমদের দায়িত্বকে সীমাবদ্ধ করলে চলবে না। আলেমদেরকে বড় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আলেমরা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন, তাহলে অদূর ভবিষ্যতে বড় ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মসজিদের ইমামকে এইভাবে রাষ্ট্রচিন্তক, আলেমে দ্বীন হওয়ার, দাঈ ইলাল্লাহ হওয়ার, যোগ সচেতন আলোচক হওয়ার, আমার মুসল্লিদেরকে
আমি যেভাবে পরকালের ধ্যান খেয়াল জাগ্রত করি, আমি আমার মুসল্লিদেরকে যেভাবে সৎ কাজের আদেশ করতে বলি, অসৎ কাজের নিষেধ করতে বলি, আমি আমার মুসল্লিদেরকে যেইভাবে নামাজ আদায়ের জন্য তালিম দেই, আমার মুসল্লিদেরকে এই কথা বুঝাতে হবে আপনার ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন ঘোষণা করছেন, হে নবী, আমি আপনার উপর ইসলাম ধর্মের পরিপূর্ণ বিধিবিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আমার যত সকল নিয়ামত ছিল আপনার উপর অর্পণ করেছি পূর্ণরূপে। এ দিন ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, সফলতা সমৃদ্ধময়ী জীবন ব্যবস্থা। দিন ইসলামের মধ্যে, মসজিদের মধ্যে যেভাবে দিন ইসলাম পালন করলে শান্তি আসে, প্রশান্তি চিত্ত নামাজ আদায় করা যায়, মুনাজাতে কান্নাকাটি করা যায়, পরকালের ধ্যান খেল জাগ্রত হয়, ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের চেয়ারে, পৌরসভার মেম্বার চেয়ারম্যানের চেয়ারে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে, ইউনু সাহেবের চেয়ারে, ওসি সাহেবের চেয়ারে, প্রত্যেক দায়িত্বশীলদের চেয়ারে, এমপি সাহেবের চেয়ারে, মন্ত্রী সাহেবের চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে, রাষ্ট্রপতির চেয়ারে যারাই বসবেন তারা যেন এই কথা জানে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মসজিদে যেভাবে ইসলাম ধর্মের বিধিবিধান চলে, ঠিক উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে সংসদ ভবন, নগর ভবন, বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকের মাঝে এ চিন্তা যেন থাকে, আমি একজন মুসলমান, এ চেয়ারে বসে আমার মুসলমানিত্বকে ঠিক রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার মুসলমানিত্বকে ঠিক রেখে আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। মুসলমানিত্বকে ঠিক রেখে বিএনপি করেন, আপত্তি নাই। মুসলমানিত্বকে ঠিক রেখে যে পেশায় যান, আপত্তি নাই। কিন্তু দলের চেয়ে যখন আপনার ইসলাম ধর্মকে আপনি ছোট করে ফেলেন, ইসলাম ধর্মের বিধানকে আপনি ছোট করে ফেলেন, দলের নেতা চেয়ে ইসলাম ধর্মের আলেম ওলামাদেরকে আপনি ছোট করে ফেলেন, তখন আপনার মুসলমানিত্ব টিকে না। এই জন্য উলামায়ে কেরাম, প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, আলেমদের পেছনে যারা নামাজ পড়ে তারা যে কোনো পেশা গ্রহণ করতে পারে, যে কোনো দলের রাজনীতি করতে পারে। যিনি নামাজ পড়ান তিনিও যে কোনো দলের রাজনীতি করার অধিকার রাখেন, তিনিও যে কোনো পেশা গ্রহণ করার অধিকার রাখেন। উলামায়ে কেরাম যদি আজকে যুগ সচেতন হয়, উলামায়ে কেরাম যেভাবে দাওয়াতে তাবলীগের ময়দানে কাজকর্ম করছে, ঠিক সেভাবে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে হবে, যেন মসজিদের উপর নির্ভর করতে না হয়, মাদ্রাসার উপর নির্ভর করতে না হয়। প্রত্যেক আলেমকে যুগ সচেতন আলেম হতে হবে। মাদ্রাসার ছাত্র যারা, তাদের ব্যাপারে রব ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বলো যে এ সমাজের মধ্যে যারা কোরআনুল কারীম, বিশুদ্ধ সুন্নাহ, ইজমা, কিয়াস সমৃদ্ধ জ্ঞানে জ্ঞানী, যারা এই জ্ঞান অর্জন করে নিজেকে যুগ সমাজের সচেতন আলেম হিসাবে পরিচয় দিচ্ছে, তাদের অবস্থান আর যারা জানে না, মূর্খ, তাদের অবস্থান কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন এ ঘোষণা দিয়ে আলেম সমাজের মর্যাদাকে, জ্ঞানী মানুষের মর্যাদাকে উন্নীত করেছেন। আজকে আপনারা যারা কটূক্তি করে বলেন 1 ঘন্টা কথা বলে 80,000 টাকা নিবে কেন, এই কথা আপনি 1 ঘন্টা কথা বলার যোগ্যতা অর্জন করেন নাই কেন? প্রত্যেক মুসলমানের তো ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। ওই পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনিও তো একজন আলোচক হয়ে মুসলমানদেরকে দাওয়াত দিতে পারতেন। আপনি যেখানে ব্যর্থ, ওই বিষয়ে সমালোচনার কোনো অধিকার আপনার নাই। আপনি যে বিষয়ে সফল, ওই বিষয়ে ভুল ধরার অধিকার আপনার আছে। আজকে আপনারা ব্যর্থতার ক্ষেত্রে তুলে ধরেন, আপনি তো 1 ঘন্টা সময় দেন না, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন না, আপনি তো দাওয়াতে তাবলীগের ময়দানে একটা সাল সময় লাগান না, 3 চিল্লা সময় দেন। 3 চিল্লা সময় দিয়া ঘোড়ার ডিম আপনারা শিখেন, 1 ওয়াক্ত নামাজ পড়ানোর জ্ঞান পর্যন্ত আপনাদের অর্জন হয় না। কারণ কি? কারণ হলো
জ্ঞানী মানুষের সান্নিধ্য গ্রহণ করতে চান না। আপনাদের সকলের প্রতি আহ্বান, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন ঘোষণা করছেন, প্রকৃত বুদ্ধিমান কারা, প্রকৃত জ্ঞানী কারা, প্রকৃত সুচিন্তিতশীল ব্যক্তি কারা, প্রকৃত সুশীল সমাজ কারা। রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে। মানুষ জীবন চলার পথে এ তিন অবস্থার বাহিরে যায় না। হয়তো আপনি শুয়ে থাকেন, নয়তো আপনি দাঁড়িয়ে থাকেন, নয়তো আপনি বসে থাকেন। এ তিন অবস্থার বাহিরে আমাদের কারো জীবন যায় না। এ তিন অবস্থায় স্মরণ করব কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন কাউন্সিলর, একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিচারপতি দাঁড়ানো অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে, শোয়া অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে, একটা মিথ্যা মামলা সমাজের মধ্যে থাকতো? জোরে বলেন। ওসি সাহেবের কাছে যখন মামলা দেওয়ার জন্য যায়, তখন ওসি সাহেব অবশ্যই যাচাই করতেন, কারণ আল্লাহর ভয় তার মধ্যে আছে। এখন আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর চিন্তা চেতনা না থাকার কারণে মানুষের মধ্যে এক মানুষ অপর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, এক মানুষ অপর মানুষকে অন্যায়ভাবে তার মান সম্মান ইজ্জত আবরুরের উপর আক্রমণ করে, এক মানুষ অন্য মানুষকে নানাভাবে ডিপ্রেশনের মধ্যে রাখে, এক মানুষ অন্য মানুষের পেছনে সর্বদা লাগুয়া থাকে, কিভাবে তাকে টেনে হেঁচড়ে ব্যর্থতার ময়দানে আনা যায়, সফলতার ময়দানে উত্তীর্ণ করা যায়, এ চিন্তা চেতনা মানুষের মধ্যে নাই। পেছনে কারণ কি? আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি আপনার আমার ভেতরে থাকতো, আপনি আমি ভোট দেওয়ার সময় চোর চোরটা, সন্ত্রাস লুচ্চা বদমাইশকে আমরা ভোট দিতাম না। জোরে কোন ঠিক কিনা? রাতের অন্ধকারে দিনের ভোট দেওয়া হতো না। এইগুলো হয় কেন? যারা রাতের অন্ধকারে দিনের ভোট দিয়েছে, রাত্রে তাদের আল্লাহর ভয় ছিল না। কার ভয় ছিল না? আল্লাহর ভয় ছিল না। যারা আয়না ঘর তৈরি করে আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে, নিরপরাধ জনসাধারণকে অত্যাচার করেছে, তাদের ভেতরে আল্লাহর ভয় ছিল না। যারা উলামায়ে কেরামের কাছ থেকে মাইকটাকে কেড়ে নিয়েছে আল্লাহর বিধানকে বলার জন্য, আল্লাহর ওই বিধান সে পালন করে না, ফলশ্রুতিতে তার গায়ে লেগে গেছে। মদখোরের সামনে যখন মদের বিধান বর্ণনা করা হয়, মদখোরের গায়ে লাগে। চোরের সামনে যখন চোরের বিধান বর্ণনা করা হয়, চোরের গায়ে লাগে। সন্ত্রাসের সামনে যখন সন্ত্রাসের বিধান বর্ণনা করা হয়, সন্ত্রাসের গায়ে লাগে। জিনাকারের সামনে যখন জিনার বিধান বর্ণনা করা হয়, জিনাকারের গায়ে লাগে। অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎকারীর সামনে যখন অন্যায়ভাবে আত্মসাৎকৃত সম্পদের বিধান বর্ণনা করা হয়, তখন ওই চোরের গায়ে লাগে। যারা বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, যখন বোনের সম্পদের আলোচনা আসে তখন ওই ব্যক্তির গায়ে লাগে। যারা ফুপুর সম্পদ বুঝায় দেয় নাই, যখন ফুপুর সম্পদের আলোচনা আসে ওই ব্যক্তির গায়ে লাগে। ও প্রিয় ভাইয়েরা আমার, উলামায়ে কেরামের তো কোনো দোষ নাই। আপনারা কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমাগুলো কেটে দেন, যে আয়াতে কারিমাগুলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসাবে দিয়েছেন। যদি আপনি কেটে দেওয়ার যোগ্যতা রাখেন, আপনি মুসলমান থাকবেন তো? জোরে বলেন, মুসলমান থাকবেন তো? এজন্য আমাদের কাছে এখনকার সময় আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে জানেন কোন ওয়াজ? আকাশের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ। আমাদের কাছে সুর দিয়া যদি আজকে কোনো বক্তা বলে যে বুড়িগঙ্গার নদী সব বালু হয়ে গেছে গা, সুর দিয়া বলতে পারে, আপনারা বলবেন সুবহানাল্লাহ, কান্নাকাটি কইরা চোখ বাসায়া দিবেন। বক্তা কি বলল সেও বুঝে না, শ্রোতা আর দর্শক কি শুনলো তারাও বুঝে না। এজন্য আজকে সচেতন হতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান সর্বমহলে চর্চা চালু করতে হবে। আপনি শ্রমিক, আপনি ব্যবসায়ী, আপনি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাকে মনে রাখতে হবে দৈনিক একটি করে কোরআনুল কারীমের আয়াত অনুবাদ সহ শিখা, দৈনিক একটি করে হাদিস
অনুবাদ সহকারে শিখা, দৈনিক একটি করে ফিকহের মাসআলা দলিল সহকারে শিক্ষা করা, দৈনিক ন্যূনতম 10টি আরবি শব্দের অর্থ শিক্ষা করা। এ ফিকির যদি পিতামাতার থাকে, এ ফিকির সন্তানের আসবে কি আসবে না? জোরে বলেন। আজকে পিতামাতারা ফেসবুক চালান, পিতামাতারা ইউটিউব চালান, পিতামাতারা ইনস্টাগ্রাম চালান, পিতামাতারা টিকটক দেখেন, ভারতের উলঙ্গ ন্যাংটা ছবিগুলো আপনারা দেখেন। এই প্রভাব আপনার সন্তানের উপর পড়ে, আপনার সন্তানের উপর পড়ে। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিবি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ পাক আমাকে খুব যত্ন করে, উত্তম রূপে, সৌন্দর্যের মাধ্যমে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আমাকে সভ্যতা শিখিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন আমাকে জ্ঞান শিখিয়েছেন। রবের প্রাপ্ত যে জ্ঞান, এ জ্ঞান ছাড়া পৃথিবীতে কোনোদিন ইফটিজিং মুক্ত করা যাবে না। রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া নারীদেরকে কোনোদিন নিরাপত্তা দেওয়া যাবে না। রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া ভাই ভাইয়ের মধ্যে কোনোদিন সুহৃদ্রতার সম্পর্ক গড়া যাবে না। রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়া যাবে না। আজকের স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ ঘরে ঘরে পরকীয়া, পুরুষ পরনারীতে আসক্ত, নারী পরপুরুষে আসক্ত। এমনকি এই অপরাধগুলো থেকে কোনো শ্রেণীর মানুষই মুক্ত নয়, সকল শ্রেণীর মানুষের কিছু না কিছু অংশ এই অপরাধগুলোতে জর্জরিত। একজন অসহায় অবলা নারী যখন আপনার ঘরের মধ্যে আসে, বাবা মারা যায়, মা মারা যায়, ভাইয়েরা ওইভাবে খোঁজ খবর নেয় না, এই সুযোগে আপনি একজন পুরুষ হয়ে নারীর উপর অকথ্য নির্যাতন করেন, তার সামনে বহু নারীর সাথে আপনি কথা বলেন, তার সামনে বহু নারীর সাথে আপনি মিশ্রিত হন, তখন ওই নারী কারো কাছে যাইতে পারে না। ওই নারীর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ভবিষ্যৎকে জাজরা করে দেয়, আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। সেম টু সেম পুরুষের ক্ষেত্রে একই অবস্থা। বহু নারী, অধিকাংশ নারী সর্বমহলে সর্বশ্রেণীতে এমন আছে যে তার স্বামীকে পাত্তা দেয় না, তার স্বামীর সামনে অসংখ্য অগণিত পুরুষের সাথে কথা বলে, তাদের সাথে মিলিত হয়। তার স্বামী লজ্জায় সমাজের কারো কাছে বলতে পারে না, সন্তান হয়ে গেছে, সংসার ভাঙতে পারে না। ওই নারীর ধ্বংসের জন্য তার স্বামী আল্লাহর কাছে যে বলবে, আহ এতটুকুই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা বিআইয়ি তাদখুল আবওয়াবিল জান্নাতি মা আনশাআত। রমণীরা, নারীরা, মহিলা মা বোনেরা যদি 4টি কাজ করে, কয়টি কাজ? জোরে বলেন কয়টি? 4টি কাজ করে মৃত্যুবরণ করবে, সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারকের ফরজ রোজাগুলো নিয়মিত রাখে, ওয়া আতাআত বা'লাহা, যদি স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, আপন গোলাপের সংরক্ষণ করে, স্বামী ছাড়া আপন গোলাপের ঘ্রাণ কাউকে নিতে দেয় না, এ 4টি কাজ যে মহিলা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মহিলা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর 8টা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য পুরুষ যারা আছেন কখনো নারীদের উপর, বউদের উপর, অর্ধাঙ্গিনীদের উপর জুলুম করবেন না। নারী যারা আছেন স্বামীদের উপর কখনো জুলুম করবেন না। পরকীয়া সিক্ত নারীটা যখন সামনে আসে, সেজে গুজে সামনে আসে, দেখলে খুব ভালো লাগে। আপনার অর্ধাঙ্গিনী আপনার কাপড়গুলো ধৌত করে, আপনার বাচ্চার কাপড় ধৌত করে,
আপনার সেবা শুশ্রূষার ব্যবস্থা করে আপনাকে সুস্বাদু খাদ্য খাওয়ানোর জন্য সে চুলার কাছে গিয়ে রান্না করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে। আর পরকীয়া প্রেমিক আর প্রেমী যারা থাকে একদিনের জন্য 3 ঘন্টার জন্য দেখা করতে আসে। দেখা করতে যখন আসে তখন তাৎক্ষণিক একে অপরকে দেখলে সুন্দর মনে হয়। এ সুন্দর সুন্দর নয়, আল্লাহ যে হালালভাবে আপনাকে বিবাহ করার মাধ্যমে আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দান করলেন, ওই হালাল বিবি এবং হালাল স্বামী এর বাহিরে যদি কারো সাথে কারো কোনো প্রকার সম্পর্ক থাকে, এই সম্পর্কের প্রভাব সন্তানের মধ্যে পড়ে। এই সম্পর্কের প্রভাব বংশের পূর্বসূরি যারা, পূর্ব নারী পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের মধ্যে যায়। অন্ততপক্ষে নিজের চরিত্রের হেফাজতের জন্য, সন্তানের চরিত্রের হেফাজতের জন্য আপন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে, আপন স্বামী তার অর্ধাঙ্গিনীকে স্নেহ করবে। এইভাবে যদি জীবন যাপন চলে আর উলামায়ে কেরাম মসজিদে যেভাবে নেতৃত্ব দেয়, ঠিক সেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে উলামায়ে কেরামের নেতৃত্ব দিতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বকে মেনে নিতে হবে। উলামায়ে কেরাম যেভাবে মাদকের বয়ান করেন, মাদককে সশরীরে সমাজ থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে যৌতুকের বয়ান করেন, যৌতুককে প্র্যাকটিক্যাল নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে সুন্নাতের বয়ান করেন, সুন্নত সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠিত করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে বিদআতের বয়ান করেন, বিদআতকে সমাজ থেকে নির্মূল করতে হবে। এজন্য প্রত্যেক উলামায়ে কেরামের নেতা হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? নেতা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিন, সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রাখার তৌফিক দিন। আপনারা যারা এই বহেরার চালাবাসী আনসারুল উলুম মডেল কওমি মাদ্রাসা ইসলামী আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত একজাক তরুণ মেধাবী শিক্ষক মণ্ডলী এখানে পাঠদান করেন, আলহামদুলিল্লাহ আপনারা আস্থার সাথে আপনাদের যাদের সন্তানকে স্কুলে পড়ানোর মানসিকতা রাখেন, স্কুলের পড়াটা আনসারুল উলুম মডেল কওমি মাদ্রাসায় পড়ায়া দেখেন। স্কুলের চাইতে আপনার বাচ্চা শুদ্ধ বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পারে কিনা আপনি 1 বছর পড়ায়া দেখেন। বোনাস হিসাবে আপনি পেয়ে যাবেন আরবি শিক্ষা, ধর্মীয় শিক্ষা। পিএসসি পরীক্ষা দেওয়ার পাশাপাশি আপনার সন্তান হাফেজ হয়ে যাবে। আমি চাই এখনকার সময়ে প্রত্যেক আলেম, প্রত্যেক হাফেজ ভালো ইংরেজি ভাষা জানুক, ভালো করে উর্দু ভাষা জানুক, সমাজের প্রযুক্তির যে সকল জ্ঞান প্রত্যেক আলেমরা জানুক, প্রত্যেক অঙ্গনে প্রত্যেক সেক্টরে আলেমরা নেতৃত্ব দিক। এজন্য আনসারুল উলুম মডেল কওমি মাদ্রাসা বৃহৎ এক পরিকল্পনা নিয়ে ছোট একটি ক্ষুদ্র একটি ভবনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসা বিশাল বড় একটা চিন্তার আন্দোলন হবে। এখান থেকে যারা বের হয়ে যাবে এরা রাষ্ট্রচিন্তক আলেম হবে, এরা ডাক্তার আলেম হবে, বিচারপতি আলেম হবে, ইঞ্জিনিয়ার আলেম হবে, এরা সমাজকর্মী আলেম হবে। শুধু সালা লইয়া বাস লইয়া কালেকশন করার মতো আলেম হবে না ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন আপনার সন্তানের জন্য শিক্ষা, দিনের শিক্ষা, দুনিয়ার শিক্ষার সমন্বিত শিক্ষার আদর্শ প্রয়াস আনসারুল উলুম মডেল কওমি মাদ্রাসা। আপনি আস্থার সাথে আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধবদের সন্তানদেরকে ভর্তি করতে পারেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।